সব জল্পনা ছাপিয়ে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে 180 ডিগ্রি ঘুরে গেল জামাত বিএনপির সম্পর্ক। দর্শক, রাজনীতিতে যে কোনো সময় রূপ বদলাতে পারে, কিন্তু সরকারি দল এবং বিরোধী জামাত ইসলামের মধ্যে এ কেমন অবিশ্বাস্য ঘটনা কি দেশের ইতিহাসে কেউ কখনো কল্পনা করেছিল? দর্শক, চিরশত্রুতার দেয়াল ভেঙে এ কেমন নজিরবিহীন মহাপরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি। একই বিমানে একই ভিআইপি লাউঞ্জের পাশাপাশি বসে, এমনকি জামাত ইসলামের আমিরের পাস হয়ে সালামের নেপথ্য কি ভূ রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে। দর্শক, আজ আপনাদের সামনে উন্মোচন করব জামাত বিএনপির সেই অবিশ্বাস্য ইতিহাসের অন্দরমহল। দর্শক, রাজনীতিতে কোনো চিরস্থায়ী রূপ নেই, আর সেই রূপ বদলানোর সবচেয়ে বড় প্রমাণ মিলল সম্প্রতি বিমানবন্দরে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলীর খামিনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন বাংলাদেশে এক বিশেষ প্রতিনিধি দল। কিন্তু সেই প্রতিনিধি দলের ভিতর লুকিয়ে ছিল আসল চমক। দর্শক, সেখানে একই সাথে দেখা গেছে সরকারি দলের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং জামাতের শীর্ষ নেতা প্রতিনিধি অধ্যাপক মুজিবুর রহমানকে। সাথে ছিলেন খেলাফত মজলিসের প্রতিনিধিও এবং এনসিবির প্রতিনিধিও। দর্শক, অতীতেও বিমানবন্দরে দেখা হলেও সেখানে সালাম কালাম তো দূরের কথা, কেউ কারোর মুখের দিকে তাকাতেন না। সেখানে এবার ঘটে গেল সম্পূর্ণ এক ভিন্ন চিত্র। ভিআইপি লাউঞ্জের পাশাপাশি বসে খোশ গল্প, ইমিগ্রেশন পার হয়ে একই সাথে বিমানবন্দরে যাত্রা। দর্শক, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে হাসি মুখে জামাতের নেতা অধ্যাপক মুজিবুর রহমানের আন্তরিকতা দেখেই মনে হচ্ছিল না তারা ভিন্ন সমীকরণে রাজনীতি করে। দীর্ঘদিনের কোনো এক অভিন্ন গোপন লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে তারা। অতীতে রংপুর বা ঠাকুরগাঁয়ে ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলামের কয়েক সেকেন্ডের সৌজন্য সাক্ষাতের কথা আমরা জানতাম, কিন্তু জামাত ও সরকারি দলের বর্তমান মুখোমুখি টোটাল বাংলাদেশকে স্তব্ধ করিয়ে দিয়েছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয় দর্শক, পদ্মার অন্তরালে ঘটে গেছে আরেকটা চমৎকার ঘটনা, যা টোটাল পলিটিক্যাল হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ ছিল ব্যক্তি শফিকুল আলম মিন্টুর প্রতি, নির্দেশ ছিল স্পষ্ট, জামাতের আমির তোমার বাপের মতো, তাকে সর্বোচ্চ সম্মান দাও। আর এরপরে ঘটে গেল সেই বিরল ঐতিহাসিক দৃশ্য। দর্শক, শফিকুল আলম মিল্টন জামাতের আমিরের প্রতি সম্মান জানিয়ে এক প্রকার পাশ হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে টল হিসেবে দেখছেন না, বরং এটাকে দেখছেন দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে। দর্শক, জামাতের আমিরের পক্ষ থেকে এসেছে ইতিবাচক বার্তা। সবচেয়ে বড় চমক এসেছে সংসদের ভিতর থেকে। জামাত ইসলামের পক্ষ থেকে শ্যাডো বাজেট বা ছায়া বাজেট দেওয়া হয়েছিল, তার সাথে বর্তমান বাজেটের দারুণ মিল খুঁজে পাওয়ায় সরকারের শীর্ষ পর্যায় থেকে ধন্যবাদ জানানো হয়েছে। দর্শক, সরকারি দল এবং বিরোধী দল জামাতের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ডিং অতীতে কখনো দেখা যায়নি। কিন্তু কেন হঠাৎ এত মধুর সম্পর্ক? এর পিছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী কৌশলগত রাজনৈতিক মহাপরিকল্পনা। বিশেষ করে বাংলাদেশ চীন সফরে চায়না পলিসি নিয়ে এখন বিএনপি জামাত ইসলামের মধ্যে একমত। ভারতকে সাইডল্যান্ড রেখে চীনের সাথে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার যে ফিউচার প্ল্যান, সেখানে দুই প্রধান শক্তি এখন ঐক্যবদ্ধভাবে এবং তারেক রহমানের ফরেন পলিসি তার সফল বাস্তবায়নে এখন প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামের মতন একটি শক্তিশালী দলকে। চীনকে সাথে নিয়ে আগামী দিনের বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান পাকা করতে বিএনপি জামাত এখন কাঁধে কাঁধ মিলে মাঠে নেমেছে। দর্শক, অতীতে জামাত বিরোধীর বক্তব্য নিয়ে যারা মাঠে হইচই লাগানোর চেষ্টা করেছিল, তাদের সেই চেষ্টা এখন সম্পূর্ণ ব্যর্থ। তারেক রহমানের ফরেন পলিসি এখন জামাতকে সাথে নিয়ে চীনের দরবারে প্রবেশ করা। এই নতুন সমীকরণের ফলে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দলগুলোর ভিতরে থাকা ভারতপন্থীর একটি অংশ। দর্শক, বিশেষ করে ফজলুর রহমান সহ যারা দীর্ঘদিন ধরে ভারত ঘেঁষা রাজনীতি বা জামাত বিরোধী কঠোর লাইন ধরে রাখতে চেয়েছিল, তারা এখন সম্পূর্ণ চুপসে গেছে। দর্শক, তাদের মন এখন খারাপ। তাদেরকে এবার সুকৌশলে পাল্টা জবাব দিয়ে থামিয়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম। ফলে দলের ভিতরে ভারতপন্থী লবি এখন কোণঠাসা। তারেক রহমানের নতুন রাজনৈতিক কৌশলের সামনে এখন তারা পুরোপুরি নীরব। দর্শক, জামাত ও বিএনপির বিমানবন্দরের পাশাপাশি যাওয়া, এটাকে আপনি কি হিসাবে দেখছেন? আগামী দিনের জন্য এই সম্পর্ক কি চিরস্থায়ী থাকবে নাকি তাসের ঘরের মতন ভেঙে পড়বে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।